নজর রাখবো এই মুহূর্তে একটি বড় খবরের দিকে। সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। সহকর্মী প্রদীপ্ত কান্তি রয়েছেন আমার সঙ্গে। প্রদীপ্ত, আর কি জানা যাচ্ছে? দেখো, এই মামলার ক্ষেত্রে তাকে দ্বিতীয়বার গ্রেফতার করা হয়েছিল এবং সেই জায়গা থেকে আজকে সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত নিল তা হলো তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে এবং দিন দুয়েক আগেই ইডির তরফ থেকে যে চার্জশিট জমা দেওয়া হয়েছিল আদালতি কাণ্ডে, আর সেখানে অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টি তাদের দুজনকেই অভিযুক্ত করা হয়েছিল এবং সেখানে এই প্রথম ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল তোমার কাছে আসছি। Release from jail will depend on that, but insofar as ED is concerned, he is no more required to be in custody as per the Supreme Court order in the ED matter. Now, and insofar as Hindi, Mr. Vivek Jain ji, देखिए, सुप्रीम कोर्ट में हमारी याचिका के अंदर एक ग्राउंड था मेरिट के ऊपर कि ऑन द मेरिट्स इट इज नॉट रिक्वायर्ड टू बी अरेस्टेड। दूसरा था ग्राउंड की नेसेसिटी क्या है अरेस्ट की, जरूरत क्या है अरेस्ट की। जरूरत वाला पॉइंट हमने इसलिए रेज किया था क्योंकि इन्फोर्समेंट डायरेक्टरेट के पास एविडेंस बहुत पहले से थे, इसलिए हमने एक क्वेश्चन रेज किया था कि नेसेसिटी ऑफ अरेस्ट की जरूरत कहां से आ गई जब आपके पास एविडेंस बहुत पहले से थे। सुप्रीम कोर्ट ने हमारी याचिका पे ये क्वेश्चन कंसीडर किया है कि हाँ, नेसेसिटी ऑफ अरेस्ट शुड हैव बीन कंसीडर्ड। आईओ को कंसीडर करना चाहिए था कि जरूरत है या नहीं है अरेस्ट करने की, और इसी पॉइंट के ऊपर सुप्रीम कोर्ट ने नेसेसिटी ऑफ अरेस्ट के ऊपर की जरूरत थी या नहीं थी, आईओ ने अपनी जो उनका डिस्क्रेशन है सही तरीके से एक्सरसाइज किया है या नहीं किया है, ये सोचते हुए कि जरूरत है या नहीं है, इस क्वेश्चन को उन्होंने लार्जर बेंच के ऊपर रेफर कर दिया है। लार्जर बेंच इसके पैरामीटर्स निकालेगी कि भाई नेसेसिटी ऑफ अरेस्ट का क्या मतलब है और आईओ को क्या क्या सोच के और जरूरत है अरेस्ट की या नहीं है, इसके ऊपर देखकर ही अरेस्ट करना है। अब क्योंकि मामला अब लार्जर बेंच में लंबित हो गया है, इसलिए सुप्रीम कोर्ट ने कहा है क्योंकि बहुत देर से अनसाइड है, 21 मार्च से वो अंदर है, इसलिए पीएमएलए वाले मैटर के अंदर उन्हें इंतरिम जमानत दी जाती है और पीएमएलए वाले मैटर के अंदर अब अरविंद केजरीवाल को बेल मिलेगी। एज फार एज सीबीआई इज कंसर्न, सीबीआई का मैटर अभी भी लंबित है, उसके अंदर हमारी याचिका हाईकोर्ट के अंदर अभी पेंडिंग है जो 17 तारीख को आ रही है। उस पर डिपेंड करेगा कि वो एक्चुअल में केजरीवाल साहब बाहर आएंगे या नहीं आएंगे। एज फार एज पीएमएलए इज कंसर्न, द मैटर इज ओवर। एज फार एज हिज इंटरिम बेल इज कंसर्न, ही इज आउट ऑन बेल। थैंक यू सर। আসি পরের খবরে। শহরে ফের অগ্নিকাণ্ড, নাগেরবাজার সংলগ্ন মল রোড এলাকায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলে 30টি ইঞ্জিন। প্রথমে আইসক্রিম কারখানায় আগুন লাগে, পরে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি কারখানা সহ মোট 7টি কারখানায়। কর্মহীন হয়ে পড়লেন বহু শ্রমিক। আগুন লেগেছে রাতের অন্ধকারে। সকালবেলা সূর্যের আলো হতেই একে একে কর্মীরা দ্রুত আসছেন তাদের কর্মস্থলে। যে কর্মস্থল তারা অক্ষত অবস্থায় রেখে গেছিলেন, এখন এসে দেখছেন শুধুই কালো ধোঁয়া আর পুড়ে ছাই তাদের ব্যবহারের মেশিন। তাই তাদের মনে প্রশ্ন, আর কোথায় কাজ পাবো? একদম শেষ হয়ে গেল। পুজোর সামনে একদম যে আমাদের মানে আশাটা ছিল পুরো নিরাশা হয়ে গেছে, একদম শেষ। এই মুহূর্তে কাজও কেউ দেবে না। আর কে কাজ দিবে এই সময়? কে কাজ দিবে টাইমে? একটা পুজোর টাইমে যে আমাদের কোম্পানিটা উঠেছিল পুজোর টাইমে, সেটাই তো শেষ করে দিল না। বেকার আমাদের সমস্ত কাজ এখান থেকেই যেত, আমাদের বন্ধ হয়ে গেল, আমাদের কাজকর্ম বন্ধ। অন্য জায়গায় কেউ নেবে আমাদেরকে? এখন আমাদের এখানে কোম্পানি থেকেই তো কাজ হতো। সব কিছু আমাদের শেষ হয়ে যাচ্ছে, সব কিছু থাকলো না। আমাদের 4 বছর দিয়ে কাজ করছি এখানে, পাবা তো যাবে না, সামনে পুজো আছে, পাবো না। কাজ নেই, ভবিষ্যৎ কি হবে এখনো পর্যন্ত তারা জানেন না। স্বাভাবিকভাবেই বড় প্রশ্নচিহ্ন এই যশোর রোডের কারখানায়। ক্যামেরায় মিন্ময়ের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। ব্যবসা করছে যারা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ব্যবসা করতে গেলে যে নিয়ম কানুনগুলো ফায়ারের আছে সেগুলো তাদের মেনে করতে হবে। এনকোয়ারি হবে, আফটার এনকোয়ারি আমি আপনাদেরকে বলবো। আপনার না, এখানে তেমন কিছু পাইনি, তেমন কিছু দেখতে পাইনি। আমাদের ডিওফও বাগ বলেছে এদের তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট এখানে ছিল না। তা আমি মনে করি যদি না থেকে থাকে আইনগত যা ব্যবস্থা আছে সেগুলো হবে।